আমেনা বেগম কাজের বুয়াকে থাপ্পড় দিয়ে বলল, এই তোকে কতবার বলেছি সুন্দর করে চলাফেরা না করতে, আমার কথা কি তোর কানে যায় না? কাজের বুয়া রহিমা মুখ থেকে হাত নামিয়ে বলল, ম্যাডাম আমি তো কোনো মেকআপ করি না, আমি জন্ম থেকেই কত সুন্দর, তাছাড়া কেন আমি গরিবের ঘরে সুন্দর হয়ে জন্ম নিয়েছি তাও বুঝতে পারছি না, লোকজনের এত অপমান আর সহ্য হচ্ছে না। তারপর বলল, কি বললি তুই? আমাকে লোকজন বললি? তোর তো সাহস কম না, তাড়াতাড়ি গিয়ে গায়ে ওড়না দে, না হয় শরীর থেকে ওগুলো কেটে ফেলে দেবো। রহিমা বলল, ম্যাডাম আপনি এসব কি বলছেন? শুধু শুধু আমার সাথে বিশ্রী ব্যবহার কেন করছেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আর কেন এসব করছেন? আমিনা বেগম বলল, তোর এসব বুঝা লাগবে না, যা তাড়াতাড়ি গিয়ে রান্না বান্নার কাজ সেরে নে। আর হ্যাঁ শোন, আজ থেকে ঘন ঘন গোসল করবি না, চেহারা সবসময় ময়লা করে রাখবি। এই বলে আমিনা বেগম চলে গেল। তারপর রহিমা নিজে নিজে বলল, এই বেয়াদব মহিলাটা আমার সাথে শুধু শুধু অভদ্র আচরণ করছে, জানি না কখন রাগের মাথায় কি করে ফেলি। কাশেম আলী সোফায় বসে পত্রিকা পড়ছে, আর কাজের বুয়াকে ডাক দিয়ে বলল, রহিমা আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। এর মধ্যে আমিনা বেগম এসে কাশেম আলীকে বলল, এত আদর করে না ডেকে তুই তাই করে বলতে পারো না? রহিমা তো আমার মেয়ে না, ও হচ্ছে কাজের বুয়া, ওকে এত আদর করে ডাকতে হচ্ছে কেন? কাশেম আলী বলল, আমি তো এমন কিছু বলিনি যে আমার প্রেমে পড়ে যাবে, ডেকেছি ভদ্রতার সাথে, তাছাড়া মেয়ে না হতে পারে, কিন্তু ও তো অন্যজনের মেয়ে, যাও তুমি তোমার কাজে যাও। আমিনা বেগম আর কিছু না বলে ঢং ঢং করে চলে গেল। তারপর রহিমা শরীরের ওড়না ছাড়া এক কাপ চা নিয়ে এসে কাশেম আলীকে বলল, নেন স্যার, আমার নিজের হাতে বানিয়েছি, আপনার খুব ভালো লাগবে। কাশেম আলী হেসে বলল, আমি জানি তোমার হাতের চা খুব ভালো হয়, তাই সবসময় তোমাকে বলি আমার জন্য চা নিয়ে আসতে। কাজের বুয়া রহিমা মালিককে বলল, চুমুক দিয়ে দেখেন আর কেমন হয়েছে জানাবেন। কাজের বুয়া বলেই যাচ্ছে। কাশেম আলী তার কথা না শুনে বুয়ার বুকের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে আমিনা বেগম এসে রহিমাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলল, আজ থেকে তুই ওনাকে চা দিবি না, ওনার যদি চা খেতে ইচ্ছে করে আমি দেব, চা কতটুকু খেতে পারে আমি দেখব। বাবা বাবা, কত মিষ্টি চা, এত কিভাবে স্বাদ কাজের বুয়ার হাতের চা। এই বলে কাশেম আলীকে আর চোখে তাকিয়ে চলে গেল। তারপর কাশেম আলী নিজে নিজে বলল, এত সুন্দর কাজের বুয়া জীবনেও দেখিনি, মেয়েটাকে দেখতে একেবারে শিল্পপতির মেয়ের মতো লাগে, ইচ্ছে করে তার সাথে কোথাও গিয়ে হানিমুন করে আসি। সুজন বিছানায় বসে তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলল, আরে তোমাকে বলেছি আমার বাসার কাজের বুয়া আছে, আমার মা রান্না বান্না করে না, এর মধ্যে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমারও তো করা লাগবে না। অপরদিকে ফাহিমা বলল, আমি কিন্তু কাজের বুয়ার হাতের রান্না খাবো না, আমি আমার হাতের রান্না সবাইকে খাওয়াবো, যত তাড়াতাড়ি পারো কাজের বুয়াকে বিদায় করে দেওয়ার চেষ্টা করো। সুজন বলল, মানুষ কাজের বুয়া বাসায় রাখার জন্য পাগল হয়ে যায়, আর তুমি বলছো কাজের বুয়াকে বিদায় করে দিতাম? তোমার বিষয়টা একেবারেই ভিন্ন। তাছাড়া আরেকটা কথা আছে, কাজের বুয়া আমি বিদায় করতে পারবো না, আমাদের বাসার কাজের বুয়া আমি আর মা রাখিনি, রেখেছে আমার বাবা, আমি আর মা কখনো পারবো না বিদায় করে দিতে। ফাহিমা মোবাইলটা হোল্ড করে দিয়ে নিজে নিজে বলল, আমি জানি যার বাসার কাজের বুয়া থাকে উপযুক্ত ছেলের সাথে আকাম করে বেড়ায়, এখন আমার কলিজার টুকরো সুজনকেও যদি কাবু করে ফেলে তাহলে তো আমি শেষ। সুজন হ্যালো হ্যালো করতে লাগলো। ফাহিমা হোল্ড অন করে বলল, আরে চাপ পড়েছে তাই মনে হয় হোল্ড হয়ে গেছে, আচ্ছা শোনো না, বাবাকে বুঝিয়ে সুঝিয়ে বলো তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় করে দিতে। সুজন বলল, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। এই বলে ফোন কেটে দিল। কাজের বুয়া রহিমা কিচেনে রান্না করছে আর নিজে নিজে বলল, আমাকে আর সাহেবকে নিয়ে ম্যাডাম অনেক সন্দেহ করে, এরকম বাসায় কাজ করার চেয়ে না করাই অনেক ভালো হবে। এর মধ্যে পেছন থেকে কাশেম আলী এসে কাজের বুয়াকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বলো তো তুমি এত সুন্দর কেন? কাজের বুয়া তার মালিক বুঝতে পেরে মুখোমুখি হয়ে বলল, স্যার আপনি এভাবে আমার পেছনে লেগে থাকলে ম্যাডাম যে কোনো একদিন আমার উপরে অতর্কিত হামলা করতে পারে। কাশেম আলী বলল, তুমি আর তোমার ম্যাডাম ফিলিস্তিন আর ইসরায়েল নাকি একে অপরকে হামলা করবে? কাজের বুয়া বলল, স্যার আপনি জানেন না ম্যাডাম আমাকে অনেক সন্দেহ করে, মনে করে আপনার সাথে খারাপ সম্পর্ক করি। আমেনা বেগম ছেলে সুজনকে ডাকতে যাবে, এর মধ্যেই দেখে ফেললো কিচেনে স্বামী আর রহিমা একে অপরের সাথে রোমান্টিক ভাবে কথা বলছে। আমেনা বেগম আর দেরি না করে তাদের কাছে গিয়ে রহিমা চুলের মুঠি ধরে বলল, কিরে তোর ওড়না কোথায়? তোকে 1000 বার বলেছি বাসায় ওড়না ছাড়া চলাফেরা করবি না, আর এখানে দুজনে কিসের কথা বলছিস? এত জরুরি হয়ে গেছে এখানে এসে কথা বলতে হবে? আর ফালতুর ঘরের ফালতু মেয়ে, গোসলখানায় জামা কাপড় জমে আছে, ওগুলো পরিষ্কার করে নিয়ে আয়। এই বলে ধাক্কা দিয়ে বের করে দিল। তারপর কাশেম আলীকে বলল, সুজনের বাবা আমাদের ছেলে কিন্তু বড় হয়েছে, তোমার আচার আচরণ আমার একদম ভালো লাগছে না, জানি না কোন সময় কি হয়ে যায়। এই বলে চলে গেল। তারপর কাশেম আলী নিজে নিজে বলল, শালার এক বৃদ্ধ মহিলার সাথে আর সংসার করতে কোনো ইচ্ছে করছে না, আমি একটু রোমান্টিক করে মেয়েটার কাছে আসলাম একটু মজা নেবে বলে, তাও করতে পারলাম না ফাউলটার জন্য। সুজন রেডি হয়ে বাহিরে যাবে, এর মধ্যে মা গিয়ে বলল, বাবা এইখানে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, জানি না কোন সময় কি হয়ে যায়। সুজন বলল, কি হয়েছে মা, হঠাৎ কিসের সমস্যার কথা বলছো? মা বলল, বাসায় যে ফালতু মহিলাটা আছে তার কথাই বলছি,
এমনকি এখন কাউকে কিছু বোঝাতেই পারছি না। মানে তোর বাবা বাসার কাজের বুয়া রহিমার কিছুই ছাড়ছে না, সময় পেলে মেয়েটার পেছনে পেছনে লেগে থাকে। সুজন বলল, মা তোমাদের হবু বৌমা আমাকে ফোন করে বলেছে বাসায় কোনো কাজের বুয়া না রাখতে, ও পরীক্ষাটা দেওয়া মাত্রই বিয়ে করে ফেলবে বলেছে। মা বলল, তাহলে তো খুশির খবর, কিন্তু কাজের বুয়াটাকে কিভাবে বিদায় করব কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটাকে বিদায় করার কথা বললে তোর বাবা রেগে যায়, বলে বাসাটা বিক্রি করে দিয়ে নিজের চোখ যেখানে দেখে সেখানে চলে যাবে, কারোর সাথে যোগাযোগ রাখবে না। তা আরো বলে মেয়ের মতো করে ভালোবাসে কাজের বুয়াকে। সুজন বলল, মা তুমি টেনশন করো না, আমি এর একটা ব্যবস্থা করছি। মা বলল, তুই ব্যবস্থা নিতে নিতে দেখবি কোনো এক সময় অঘটন ঘটিয়ে ফেলেছে। সুজন বলল, তুমি টেনশন নিও না, আমি একটু কাজে বের হচ্ছি বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। বেশ কয়েকদিন পর কাজের বুয়া ও কাশেম আলীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন সহ কাউকে বাদ দেওয়া হয়নি। এক পর্যায়ে মা ও ছেলে সোফায় বসলো। হঠাৎ সুজনের চোখ পড়ল একটি কাগজ সোফার হাতের হ্যান্ডেলের নিচে পড়ে আছে। সুজন মাকে বলল, মা একটা কাগজ দেখা যাচ্ছে। মা বলল, দেখ তো কি জিনিস ওটা, ওখানে কিছু লেখা আছে। সুজন মায়ের কথা মতো কাগজটা হাতে নিয়ে দেখলো বাবার চিঠি। সুজন মাকে বলল, মা এটা তো বাবার চিঠি, এখানে অনেক কিছু লিখে রেখেছে। মা বলল, তুই আমাকে পড়ে শোনা। চিঠিতে লেখা আছে, আমি কাশেম আলী ও রহিমা দুজনে পালিয়ে গেলাম, তোমাদের জন্য বাসার মধ্যে কিছুই করতে পারছি না, তাই বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর আসা মাত্রই আমাদের অবৈধ কোনো সম্পর্ক থাকবে না, আমরা কাজী অফিসে গিয়ে দুজনেই বিয়ে করে ফেলবো। তোমরা আমি মরে গেছি মনে করে কোনো টেনশন করো না। আর হ্যাঁ, মা ছেলে বাসায় ভালো থেকো, কোনো একদিন আমরা দুজনকে মেনে নিলে হয়তো বাসায় ফিরবো। আমেনা বেগম সব লেখা সুজনের মুখে পড়ে শোনার পর কান্না করে দিয়ে বলল, হায় রে, প্রেম ভালোবাসা আগে থেকে জানা হয়ে গিয়েছিল। আমার বাসার কাজের মেয়েটা একেবারে নষ্ট মেয়ে, যে কোনো সময় আমার ফ্যামিলির একটা বদনাম করে ফেলবে। সুজন মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা টেনশন নিও না, আজকের পর থেকে তুমি মনে করবে তোমার স্বামী নেই, আমি মনে করব আমার কোনো বাবা নেই। দেখি আমরা মা ছেলে দুজনে চলতে পারি কিনা। আমি বেঁচে থাকতে দুজনকে যদি পাই তাহলে ওদের কি হবে আল্লাহ জানে। আর এই ধরনের মেয়ে বাসা বাড়িতে রাখা একেবারেই পসিবল না। নষ্ট চরিত্রহীন কাজের বুয়া রেখে আজকে বাবাকে হারালাম। ভদ্র সমাজ, সচেতন হন, কাজের বুয়াকে কাজের বুয়ার জায়গায় রাখুন। ভালোবাসা দিতে গেলে আপনার ফ্যামিলির সাথে এরকমই হবে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।